রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে আসলে মা, কি চিন্তা করে এলে মা, বাড়ির ভেতর ঢুকে আসো মা, বাড়ির মধ্যে আসো মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি কাঁদেন, চোখ ভরা পানি কাঁদেন। ও যুবক, হযরত ফাতেমা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বাজান বেয়াদবিটা মাফ করুন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ 3 দিন ধরে ভোগা। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিন সহ্য করেছি, দ্বিতীয় দিন সহ্য করেছি, তৃতীয় দিন সহ্য না করতে পেরে কোথায় গেলে কিছু পাবো, কোথায় গেলে কিছু পাবো, আব্বাজান খুঁজে খুঁজে না পেয়ে আপনার দরবারে চলে এসেছি, আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ও আমার আব্বাজান, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারা মোবারক কানা দেখেছি। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিদে খানা মিটে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি মাসের প্রথম মাস মুহররম শরীফ, এই মাসটার নাম হলো মুহররম, কারণ এই মাসে আল্লাহ ইবলিস শয়তানকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাতে আল্লাহ নিষেধ করেছে। ওই জন্য মাসটার নাম হলো মুহররম, নিষেধকৃত মাস বা হারামকৃত মাস। ইবলিসকে আল্লাহ জান্নাতে ঢোকা থেকে নিষেধ করে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, আফজালুস সিয়াম বা'দার রমাদান, আফজালুস সিয়াম বা'দার রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম উত্তম রোজা বা'দার রমাদান, রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম। মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সেই রহমতের মাস, এটা হলো আল্লাহ পাকের সেই রহমতের মাস যে মাসে রোজা রমাদান শরীফের পরে উত্তম। দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক 1 মাস রোজাকে আমাদের উপর ফরজ করলেন। দ্বিতীয় হিজরি এই রোজা ফরজ হবার আগে এই মুহররমের আশুরা, আশারা থেকে এসেছে আশুরা মানে 10, এই আশুরার রোজাটা ছিল ফরজ। 1 মাস রোজা ফরজ হবার আগে আশুরার রোজাটা ছিল ফরজ। যেদিন থেকে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন 1 মাস রোজা দ্বিতীয় হিজরি, তখন থেকে আশুরার রোজাটা ফরজ রইল না। কারো কারো মতে ওয়াজিব, কারো কারো মতে সুন্নাত, কারো কারো মতে মুস্তাহাব উত্তম। তবে দ্বিতীয় হিজরি রোজা ফরজ হবার আগে এই আশুরার রোজাটা ছিল ফরজ, রাখতেই হতো, না রাখলে গুনাহ, ফরজ ছাড়লে গুনাহ হবে। আল্লাহ পাক দ্বিতীয় হিজরিতে রোজাকে ফরজ করে দিলেন। এখন যদি আমরা রোজা রাখতে চাই, মুহররমের রোজা, আশুরার রোজা 9 তারিখ 10 তারিখ রাখতে পারেন, 10 তারিখ 11 তারিখ রাখতে পারেন। কি এই মুহররম শরীফের মধ্যে যদি রোজা রাখতে চান, 2টো রোজা রাখতে হবে, একটা রাখা যাবে না। কারণ একটা রোজা ইহুদিরা রাখে, একটা রোজা ইহুদিরা রাখে, ইহুদি। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কানা ইয়াউমে আশুরা তাহুদ্দুহু ইয়াহুদা ঈদা, কানা ইয়াউমে আশুরা তাহুদ্দুহু ইয়াহুদা ঈদা। এই আশুরা দিন ইহুদিরা ঈদ করত, ঈদ খুশি। কারণ আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন, হিজরতের কয়েক বছর পর আমাদের নবী দেখলেন ইহুদিরা সব আশুরায় রোজা রেখেছে, 10ই মুহররম। আমাদের নবী জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, সব রোজা রেখেছো? ইহুদিরা জবাব দিলেন, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজাটা হলো আল্লাহ শুকরিয়া আদায়ের রোজা। কারণ হাযাল ইয়াউমে আশুরা গারকাল্লাহু ফিহি ফিরাউন ওয়া নাজা মুসা, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজা হাযাল ইয়াউমে আশুরা গারকাল্লাহু ফিহি ফিরাউন, আল্লাহ পাক এই দিনে ফিরাউনকে ধ্বংস করেছে।
ওয়া নাজা মুসা, আর ফিরআউনের হাত থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। নাহনু নাসুমু শুকরা লিল্লাহি তাআলা, তাই আমাদের এই রোজা আল্লাহর শুকরিয়া আদায় রোজা। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে খেতাব করে বললেন, আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি, ও আমার সাহাবারা, আমি নবী এই রোজা রাখার বিষয়ে ইহুদিদের থেকে মুসা নবীর কাছে হকদারটা বেশি। আল্লাহ রাসূল বলে দিলেন, ফাসুমু আনতুম, ফাসুমু আনতুম, তোমরাও এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। আল্লাহ রাসূল সাহাবাদের বলেন, তোমরাও রোজা রাখো, তবে রাখলে দুটো, একটা রাখা যাবে না। কারণ একটা রোজা ইহুদিরা রাখে, যদি একটা রাখে তাহলে ইহুদিদের তাশাব্বুহ হয়ে যাবে। আল্লাহ রাসূল অপর হাদিস শরীফে বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম, যে যে দল, যে যে গোত্রের তাশাব্বুহ করবে, অনুসরণ করে, আল্লাহ ওই ব্যক্তিটার হাসর আল্লাহ তার সাথে কিয়ামতে করবে। যদি ইহুদিদের তাশাব্বুহ হয়ে যায়, নাউযুবিল্লাহ, কিয়ামতে হাসরটা ইহুদিদের সাথে হবে। ওই জন্য আমাদের দুটো রোজা রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। গত কয়েকদিন আগে হাওড়া জেলায় গেলাম। হাওড়া জেলায় মাহফিলে কোন এক ভাই বললেন, হুজুর জুম্মা দিন মিম্বার শরীফে ইমাম সাহেব, মওলানা সাহেব, মুফতি সাহেব তারা এই সমস্ত আমলের ফজিলাত গুলো বলে। আসুরা রোজা রাখলে এই হয় বলে, আর দুপুর হলে মুহররমের দিন টিফিনটা ঘরে চলে। তাহলে আলেম উলামা, ইমাম, মুফতি, মুহাদ্দিস যদি রোজা না রাখে, তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের মনটা ওই দিকে যাবে কি করে? সমাজের যদি একটা আলেম সাগীরা গুনাহ করে প্রকাশ্য, সমাজের আম মানুষগুলো দ্বারা কবিরা গুনাহ হয়ে যাবে। সমাজে আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস যদি প্রকাশ্য কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, সমাজের আম মানুষগুলো গুমরাহর দিকে চলে যাবে। তাই আগে সমাজের আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, ইমাম আমাদের করে আগে এই সমস্ত বিষয়ে বেশি আমাদের অ্যালার্ট থাকতে হবে। আমরা যদি এই রোজাগুলো বেশি রাখি, নফল ইবাদতগুলো যদি বেশি করি, দেখবে আমাদের দেখে দেখে সাধারণ মানুষের মনটা ওই দিকে যাবে। কথা ঠিক না ভুল বলছি? আমরা যদি এগুলো না রাখি, তারা রাখবে কি করে? শবে বারাতের ফজিলত বলে দিল, লাইলাতুল বারাত নিসমিন শাবান, শবে বারাত। জুম্মার খুতবার আগে বলে দিলাম, কি জুম্মা একটু ওয়াজ করে বলে দিল, শবে বারাতের আমল করলে এই হয়, ফজিলত হয়, রোজা রাখলে এই হয়, এই হয়। আর যদি ঈশার নামাজের পরে ইমাম সাহেবকে না খুঁজে পাওয়া যায়, হুজুরটাকেই না পাওয়া যায়, আলেম উলামাদের না ইবাদত করতে দেখতে পাওয়া যায়, সাধারণ মানুষের মনের মধ্যে ইবাদত করাটা কতটা আগ্রহ জাগাবে? আলেম উলামাদের আগে এই কাজের মধ্যে বেশি লিপ্ত হতে হবে। যেমন আলেম উলামা নোংরা থেকে সরে এসে সাধারণ মানুষের সামনে নিজেদের করে তুলে ধরে প্রমাণ হিসাবে, তেমন আলেম উলামাকে এই সমস্ত আমলগুলোর দিকে আগিয়ে গিয়ে আম মানুষকে ওই আমলের দিকে ধাবিত হবার জন্য নিজেদের তুলে ধরতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করে নেন, বলুন আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। সেই রহমতের মাসটা, যে মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক সম্মান আল্লাহ দিয়েছেন। মুহররম মাসে আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন। কিতাব এসেছে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালাম, যিনি গন্ডামের ফল খেয়ে নিলেন, গন্ডাম, নবীদের গুনাহ হয় না, আল্লাহ পাক নবীদের করে গুনাহ থেকে পাক রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীরা গুনাহ থেকে পাক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। গোটা পৃথিবীর যারা হক সবাই এই আকীদা, এক আকীদায় মজবুত। শুধু ফুরফুরা শরীফে দাদা হুজুরকে বলে একা না, আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা, আমরা সূরা ফাতিহায় পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা নিজেরাই চেয়ে নি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক যাদের উপর যে রাস্তার উপর
আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলোকে আপনি দিয়েছেন আল্লাহ, আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো নাজি দল, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। জোরে বলে। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন মাসুম, গুনাহ নাই। আকায়েদে নাসাফি বলে একটা কিতাব, আকায়েদে নাসাফি কিতাব এসেছে, কুল্লু আম্বিয়াউল মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে কোরআন শরীফে খাস করে বলে দিলেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। বলেন না সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আদম নবী গান্দাম খেলেন, নিজে থেকে লজ্জিত হয়ে গেলেন। হুজুর নিজে থেকেই লজ্জিত, জার জার হয়ে কাঁদলেন। মক্কা শরীফ একটা জায়গা আছে আরাফার ময়দান। আরাফা, এই আরাফু মানে জান না, পেহচান না, পেহেন না। এই আরাফা আমাদের বাপ আর আমাদের মা একে অপরকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় মুলাকাত হয়ে গেল, ওই জায়গায় দেখা হয়ে গেল। আল্লাহর হাজিরা জানেন, হজের সময় আসরের নামাজ পড়ে এই আরাফায় দাঁড়িয়ে মাগরিবটা কাজা করতে হয়। মাগরিব দেখতে দেখতে কাজা করতে, পড়তে পারবে না। আরাফায় মাগরিব দেখতে দেখতে কাজা করতে পারবে না। আসর পরে মাগরিব কাজা, ওই আরাফার ময়দান। কেন? আল্লাহর রাসূল নবী পাকের সাহাবাদের নিয়ে আসর পরে আল্লাহ পাকের দরবারে দোয়াটা এত লম্বা হয়ে গেছিল, মাগরিবের ওয়াক্তটা চলে গিয়েছিল। নবী পাক কাঁদলেন, আল্লাহ আমি নবী যে আমার মাগরিব চলে গেল। আল্লাহ পাক বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার ছেড়ে গিয়েছে আমি আল্লাহ, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ওটাই হজের নিয়ম করে দিলাম। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আরাফায় পাহাড় আছে জাবলে রহমাত। আমাদের বাপ হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ওই জাবলে রহমাত পাহাড়ে উঠে কাঁদলেন। কোন কিতাবে 300 বছর, কোন কিতাবে 350 বছর ধরে কেঁদেছে। আল্লাহ পাক এনাদের করে যখন খুশখবরিটা দিলেন, ওই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী ইউনুস আলাইহিস সালাম জানাকে মাছেতে গিলে নিয়েছিল। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম জানাকে মাছেতে গিলে নিল। হুজুর আল্লাহর হুকুমে মাছ আবার উগলে দিল। ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দিলেন। আল্লাহ পাক নমরুদের আগুন থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলেন। দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ ওনার রাজত্ব ফিরিয়ে দিলেন। দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জানার গোটা শরীরটাই ছিল পোকা। 16 থেকে 17 বছর গোটা শরীরটা ছিল পোকা, গোটা শরীরেই পোকা। আল্লাহ পাক হুজুরকে সুস্থ করে দিলেন। দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী উযাইর আলাইহিস সালাম জানাকে আল্লাহ দুনিয়ায় এক জায়গায় 100 বছর আল্লাহ বেহুশ করে ফেলে রাখলেন। 100 বছর হযরত নবী উযাইর আলাইহিস সালাম 100 বছর পর আল্লাহ আবার জিন্দা করলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এই আমার নবী উযাইর কতদিন ঘুমালেন? হযরত উযাইর নবী জবাব দেন, আল্লাহ ক্বালা লাবিস্তু ইয়াউমিন আও বাদা ইয়াউম। আল্লাহ পাক একদিন ঘুমিয়েছি বা একদিনের কম। আল্লাহ বলছেন না, ক্বালা মিআতি আমিন, আপনি 100 বছর ঘুমিয়েছেন। জোরে বলবেন না। ফানজুর হিমা, একটু গাধাটার দিকে দেখেন তো। হুজুরের পাশে ছিল হুজুরের গাধা। হুজুর তাকিয়ে দেখছে গাধার হাড় গোড় সব গোশ নেই, খালি হাড় কঙ্কাল।
আল্লাহ পাক বললেন এবার দেখে ফল আর ফলের রসের দিকে। হুজুর ফল আর ফলের রসের দিকে দেখছেন, আল্লাহ পাক ফল আর ফলের রসটাকে আল্লাহ ভালো রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ হুজুরকে উঠিয়ে দিলেন এই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদের খবর দিলেন এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক আবার এই মুহররমের 10 তারিখে আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিলেন। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহর রাসূলের নওয়াসা সাইয়্যিদুনা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মরু ময়দানে 61 হিজরিতে হুজুরকে শহীদ করে দিল এই মুহররমের 10 তারিখ। হুজুরের শহীদের আগে পর্যন্ত যে কটা ওয়াকিয়া হয়েছে সবই কিন্তু আমাদের কাছে আনন্দ বা খুশি। সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শহীদ, এটা আমাদের জন্য কিন্তু একটু দুঃখ। কি কথা ঠিক না ভুল বলছি বলেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা আমাদের জন্য একটু কষ্ট, তারপরেও কিন্তু আমাদের কাছে খুশি। ইমামে হুসাইন হুজুরের শহীদটা আমাদের কাছে কষ্টের মধ্যে খুশি। কেন? আমাদের ইমাম এমন ইমাম, আমাদের সরদার এমন সরদার, হুজুর শহীদ হয়ে গেছেন, মিথ্যার কাছে হুজুর মাথা নত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সরদার এমন সরদার শহীদ হয়েছেন, বাতিলের কাছে নিজে নত হয় না, মিথ্যার কাছে বায়াত হয় না। গোটা পৃথিবীর ইতিহাসটা ইমাম হুসাইন পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষের কারোর মাথা চুল টানবেন, কান টেনে দেখবেন এই হাত দিয়ে গার্ড করে, প্রোটেক্ট। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মানুষ মাথা বাঁচাবার জন্য হাত বাড়িয়ে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাঁচাবার জন্য মাথা বাড়িয়ে দিয়েছে। তোরা আমাকে শহীদ করে দে, আমি কিন্তু মিথ্যার কাছে বায়াত হব না। জোরে বলে, আর জোরে বলা যাবে না। পৃথিবীর ইতিহাসটা বদলে দিয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। নবী পাকের দুটো নওয়াসা হযরত হাসান আর হযরত হুসাইন, হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত হাসান 20 পান করে শহীদ হলেন, হযরত হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শহীদের থেকে বড় মরণ আর কিচ্ছু নাই। শহীদানদের না আছে গোসল, না আছে কাফন। যে অবস্থায় শহীদ হবে আল্লাহ কিয়ামতে ওনাদের করে ওই অবস্থায় তারা করবেন, ওই রক্ত মাখা অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? শহীদানদের না আছে গোসল, না আছে কাফন। হযরত ইমামে হুসাইন শহীদ, শহীদে আকবর, শহীদে আকবর বড় শহীদ। কিন্তু শহীদানদের সরদার বলা হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের চাচা, আল্লাহর রাসূলের চাচা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। আমার নবীকে এত ভালোবাসতেন, নবীকে এত মহাব্বত করতেন। আল্লাহ নবী দ্বীনের খেদমত করেন, দ্বীনের দাওয়াত দেন। মক্কার কাফেরগুলো আমার নবীকে মানে না, মক্কার বেদিন বেঈমান গুলো মানে না। মক্কার কাফেরগুলো আমার রাসূলকে দুঃখ দিত। এমন একটা পর্যায়ে চলে আসলো আবু জেহেল আমার নবীকে মারলো। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আবু লাহাব আমার নবীকে গাল দিল, আমার নবীকে গাল দিল আবু লাহাব। আল্লাহ কোরআন শরীফে আয়াত দিয়েছেন, সূরায় দিয়ে দিয়েছেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তার বইয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা। উম্মে জামিল সুন্দরীর মা। এমন একটা পর্যায়ে চলে আসলো গাছের কাঠগুলোকে করিয়ে করিয়ে লোকের বাড়ি বাড়ি বিক্রি করত।
হাম্মালাতাল হাতাব, শুকর লাকড়ি বহনকারী। হাম্মালাতাল হাতাব, এই হাম্মালাতাল হাতাব আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে গাল দিয়েছিল। জীবন নবীকে মুহাম্মদ বলেন, সারা জীবন নবীকে বলেছে মুজাম্মাম। নাউজুবিল্লাহ, আমাদের নবী নাকি নিকৃষ্ট। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীকে বলতো মুজাম্মাম, জীবন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, আল্লাহ ওদের উপর লানত দিয়ে দিলেন। কোন কষ্ট নবীকে দেয়। আমার নবী নিরালা নিঝুমে গিয়ে কাঁদছেন। নবী আমার নিরালা নিঝুমে কাঁদেন। নবী পাকের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। ওনার স্ত্রী বললেন, আপনার বাপ হারা মা হারা ভাইপো, এতিম এসির ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে মেরেছে। তার বাপ নেই বলে, মা নেই বলে, কেউ বলার নেই। কেন না, আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছিল বলে মেরেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের ডাঁটটা নিয়ে আল্লাহর নামে কসম খেলেন, যতক্ষণের বদনা না লবো এক ঢোক পানিও পান করব না। জোরে বলবেন না, এর প্রতিশোধ এক ঢোক পানিও পান করব না। হযরত আমির হামজা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ পাকের কাবা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেলকে এতবার মারে, আবু জেহেলকে এত প্রহার করেন, জমিনের মধ্যে পড়ে গিয়ে চিগমি গিয়ে কাঁদতে লাগলো। হে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু জেহেল, আমাকে আর মারবি না, আমি আর সহ্য করতে পারি না, গোটা শরীরটা রক্ত হয়ে গেল, আর আমাকে মারবি না। আল্লাহ রাসূলের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলাটা নিয়েছি বাবা, প্রতিশোধটা নিয়েছি বাবা, আমি আবু জেহেলকে মেরেছি বাবা, বদলাটা নিয়েছি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও চাচা যান, আমি নবী, আমি এতে খুশি নয়, আমি এতে আনন্দিত নয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, কাতে তুমি খুশি বাবা, কাতে তুমি রাজি বাবা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, চাচা যান, আপনি যদি আমার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ বড় খুশি হব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আমির হামজা আমার নবীর চাচা ছিলেন। লাকাব হলো সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ৩য় হিজরিতে শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে, যে যুদ্ধে আমার নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শিল মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল। আল্লাহ নবীর নূরের দান্দান মুবারকটা শহীদ হয়ে গেল। আমার নবী এত কমজোর হয়ে গেলেন, আমাদের নবী জমিনের নিচেই বসে পড়েছিলেন। আমার রাসূলের সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার গোটা শরীরটায় খালি তীর ছিল, তীর। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীকে কোলে করে নিয়ে উহুদের পাহাড়ের গোড়ায় আগিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী চোখ ভরা পানি বলে, আবু তালহা, আমি নবী, এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা শরীরে ৭২ থেকে ৮০টা তীর লেগেছিল, তারপরেও কিন্তু আমার নবীকে ছেড়ে যায় না। আমার নবী পাক একটু আগিয়ে দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে তীর মেরেছিল, তীর। নবী পাকের নূরের দান্দানে তীরটা লেগে গেছিল। ওই বেঈমান জাহান্নামীটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন।
কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা আর উঠবে না। যে দাঁত আমার রাসূলে ভেঙেছে তীর মেরে, কিয়ামত পর্যন্ত ওই খানদানে ওই দাঁতটা আর উঠবে না। আব্দুল্লাহ ইবনে কামাত, আল্লাহর নবী এত কমজোর হয়ে গেলেন। বুখারী শরীফে মানাকিবে আবু বকর সিদ্দিক বলে একটা বাব আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাবে এসেছে আল্লাহ রাসূল তিনজন সাহাবাকে দিয়ে নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। উহুদের পাহাড়ে উঠলেন। উহুদের পাহাড়টা এত জোর কাঁপছে, নবী পাক সাহাবাদের কোলে ঢলে পড়ে যাচ্ছে, সাহাবারা নবীর কোলে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী কদম শরীফের গোড়ালি টানে উহুদের পাহাড়ে মারলেন। এই উহুদ, তুমি জানো তোমার উপর কে কে দাঁড়িয়েছে? তুমি জানো? একজন নবী, একজন সিদ্দিক আর দুজন শহীদ দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন নবী, আমাদের নবী, একজন সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর দুজন শহীদ হযরত ওমর আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন শহীদ, মোট চারজন আমরা আছি। এবার একটু আমাকে বলে, হযরত ওমর শহীদ হয়েছেন কম বেশি 23 হিজরিতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23 হিজরি। আর নবী পাক বলছেন 3য় হিজরি, ইসলামের 3য় যুদ্ধ। এই কম বেশি 20 থেকে 21 বছর আগে নবী বলে দিলেন। এতদিন আগে খারে কথাটা নবী বললেন কি করে? উনি শহীদ হয়েছেন 23 হিজরিতে, আমাদের নবী বলছেন 3য় হিজরিতে। এই 20 বছর আগে খারে কথাটা নবী বললেন কি করে? তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ। এই যে শহীদ, এই গায়েব খবরটা আমাদের নবী জানতেন। যারা বললেন না, ওই গায়েবটা নবী জানতেন। আমাদের নবী গায়েব জানেন না? জানেন না? কতটা জানেন? আল্লাহ পাক যতটা জানিয়েছে নবী পাক ততটাই জানেন। সুবহানাল্লাহ বলেন। কতটা জানিয়েছে যেটা গোটা পৃথিবীর মধ্যে কেউ জানে না, আল্লাহ পাক রাসূলকে ওটা জানিয়েছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আল্লাহর সৃষ্টির কুলে আল্লাহ যে ইলমটা কাউকে জানান, ওটা আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিলেন। ইসলামের 2য় যুদ্ধ 3য় হিজরি, হযরত আমির হামজা শহীদ হয়ে গেলেন। কিতাব এসেছে জানার এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে ফেলেছিল। আহা, হুজুরের গোটা বুকটাকে চিরে ফাঁকা করে ফেলেছিল। হুজুরের কলজে দুটোকে বার করে হিন্দা আবু সুফিয়ান স্ত্রী হিন্দা সাথীগুলোকে নিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। পরে মুসলমান হয়েছিল হিন্দা। আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। হিন্দা কলজে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার নবী এত কাঁদা কেঁদেছেন, কয়েকদিন পর্যন্ত নবী সাহাবাদের সামনে কথা বলেন, খালি কাঁদতেন। বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে এসেছে, দুটো চাদর রইল, দুটো চাদর। নবী পাকের চাচাজান শুয়ে আছেন, আর একটা সাহাবী শুয়ে আছেন। একটা চাদর ছোট, একটা চাদর বড়। সাহাবীরা জিজ্ঞাসা করলে, হুজুর কোন চাদরটা কার গায়ে দেব? আল্লাহ রাসূল বলে দিলেন, বড় চাদর আমার সাহাবীর গায়ে দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচাজানের গায়ে দিয়ে দাও। আমি নবী যদি আমার চাচাজানকে বড় চাদর দিতে বলি, লোকেরা বলবে নিজের চাচা বলে বড় চাদর দিয়েছে। আমি নবী চাই না লোকে এটা ভাবুক বা বলুক। আল্লাহ রাসূল চাচাজানের লাশের কাছে গেলেন। কিতাব এসেছে চাদরটা এত ছোট চাদর ছিল, হুজুরের চাদরটা টেনে মুখটা চাপা দিলে পা দুটো বার হয়ে যাচ্ছিল। পাটা টেনে টেনে চাপা দিলে আমির হামজা হুজুরের মুখটা বার হয়ে যাচ্ছে। আহা, আমার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, আমার চাচাজানের জন্য একটা বড় চাদরও পাওয়া গেল না। নবী পাক কেঁদে কেঁদে বললেন, চাদরটাকে টেনে টেনে আমার চাচাজানের মুখটা চাপা দিয়ে দাও। পায়ের দিকে উহুদের জমিনের ঘাসগুলোকে তুলে তুলে পায়ের দিকটা চাপা দিয়ে দাফন করে দাও। হযরতে আমির হামজা লাকাব হলো সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হুজুরকে শহীদ করেছিলেন ওয়াহশী গোলাম, ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে মুসলমান হলেন।
নবী পাকের সামনে দরবারে যখন বসতেন আমার নবী দেখেই কেঁদে ফেলতেন। আল্লাহ রাসূল কেঁদে বলতেন, ওয়াহশী মুসলমান হয়েছে আমি নবী আমার কষ্ট নিয়ে খুশি, তবে আমার সামনে তুমি এসো না। আমি নবী আমার দরবারে এলে আমি নবী আমার পিছনে গিয়ে বসবে, তোমার এই মুখটা আমাকে দেখাও না। আমি রাসূল যখন তোমার মুখটা দেখি আমি নবী আমার চাচাজানের কথা মনে পড়ে যায়, আমি নবী আমার বড্ড কষ্ট হয়, আমি রাসূল ঠিক থাকতে পারি না। ওয়াহশী মুসলমান হয়েছে আমি নবী খুশি, তবে আমার দরবারে এলে সামনে নয় পিছনে গিয়ে বসবে। শহীদানদের সরদার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান হুজুরের শহীদ, ইমাম হুসাইন হুজুরের শহীদ রাদিয়াল্লাহু তাআলা, এত দরজা আল্লাহ ওনাদের দুজনকে দিলেন, এত মাকাম আল্লাহ দুজনকে দিলেন, এত সম্মান আল্লাহ দুজনকে দিলেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতিমা যোহরার কাছে গেলেন, আম্মা জান, কি মা, আম্মা মনটা চায় আমার নানা জানকে একটু দাওয়াত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই আমার নানাকে দাওয়াত করে, সবাই নানাকে নিয়ে গিয়ে আনন্দ করে, আমার নানাকে একটু দাওয়াত। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, হাসান হুসাইন তোমার নানাকে যে দাওয়াত করবে, তোমার আব্বাজান তো গরিব, আমার আব্বাজান এরে একা নয় সাহাবাগুলোকে আনবে, খেতে কি দেবে, আমার আব্বার কাছে মেহমানদারি কি হবে। ইমাম হাসান হোসেন বলে ফেলেন, আম্মা জান আমার নানা জানকে খেতে না দিলেও আসবে। আর জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। কোন হযরতে ফাতেমা আল্লাহ নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবী হুজুরা শরীফের গেটের কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে আসলে মা, কি চিন্তা করে এলে মা, বাড়ির ভিতর ঢুকে আসো মা, বাড়ির মধ্যে আসো মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি লেখানেন, চোখ ভরা পানি লেখানেন। ও যুবক, হযরতে ফাতেমা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আব্বাজান বেয়াদবিটা মাফ করুন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজ 3 দিন ধরে বোকা, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন সহ্য করেছি, দ্বিতীয় দিন সহ্য করেছি, তৃতীয় দিন সহ্য না করতে পেরে কোথায় গেলে কিছু পাবো, কোথায় গেলে কিছু পাবো। আব্বাজান খুঁজে খুঁজে না পেয়ে আপনার দরবারে চলে এসেছি, আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, ও আমার আব্বাজান আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারা মোবারক খানা দেখেছি, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খিদে খানা মিটে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহ। আব্বাজান চেহারা দেখেছি, খিদে মিটে গেছে। জোরে বলুন। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আল্লাহ নবী আছেন, কয়েকদিন খাওয়া হয় না, কিতাব এসেছে নবী পাক ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটেতে নবী ঢিল বেঁধেছে দড়ি দিয়ে, পেটের নিচেই চাপ হয়ে থাকলে ভারী। সাহাবীরা নবীর কাছে এসেছেন, হুজুর ক্ষুধার্ত অবস্থায় আছি, হুজুর এত খিদে লেগেছে পেটে ঢিল বেঁধেছে, হুজুর পেটে পাথর বেঁধেছি, পাথর। নবীকে দেখাচ্ছে, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহ রাসূল সাহাবাদের সাথে কিছু বললেন না, আল্লাহ রাসূল নিজের অবস্থাটা দেখালেন। সাহাবীরা দেখে ঝরঝর করে কাঁদছে। সাহাবীরা যা বেঁধেছে নবী পাক তার থেকে একটা বেশি পাথর বেঁধেছে। বলুন না সুবহানাল্লাহ। নবী বলছে, আমি নবী আমিও ভুখা। সাহাবারা চোখ ভরা পানি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের খাবার দরকার নেই, হুজুর আমাদের সামনে একটু দাঁড়ান, আপনার চেহারা মোবারক খানা দেখলে আমাদের ক্ষুধার জ্বলনটা মিটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আম্মা জান একটু নানা জানকে দাওয়াত করি, মনটা চায় সবাই আমার নানাকে দাওয়াত করে।
হাসি খুশি করে, আনন্দ করে। আমাদেরও মনটা চায়, আমাদেরও মনের আশা লাগে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও। ইমাম হাসান হুসাইন চলে গেলেন নবী পাকের দরবার, সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, কি খবর নানা ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নানা জান, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। জোরে বলে, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী পাক হেসে ফেললেন, নানা ভাই দাওয়াত করছো? জি ইয়া রাসূলুল্লাহ, নানা জান। নবী পাক এত ভালোবাসতেন দুজনকে। আল্লাহ নবী মদিনা শরীফের অলিগলিতে হেঁটে গেলে নবী দুজনকে কাঁধে করে নিয়ে হাঁটতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক মাঝে মাঝে দুজনকে কোলে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে, আমার নবীর দরবারে সাহাবী গেলেন কোন একটা বিষয়ে জিজ্ঞাসা করতে। জিজ্ঞাসা হলো, নবী পাকের নূরের বাদান শরীফ একটা চাদর দিয়ে ঢাকা। সাহাবী দেখছে চাদরটা নড়ছে। কি হলো? অজকরের নবীতে চাদর নড়ে কেন? সাহাবী বলে ফেললেন, ফাকাশাফাহু, আমার নবী চাদরটা খুলে দিলেন। সাহাবী দেখছেন ফাইজাল হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারিকাইহি। সাহাবী দেখছেন নবী পাকের কোলে ইমাম হাসান হুসাইন বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? কত শান, কত দরজা, কত মাকাম আল্লাহ দিয়েছেন। জোরে বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। হযরত হাসান হুসাইন গেলে, নানা জান আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, নানা ভাই দাওয়াত করছো, মেহমানদারি কি হবে? দাওয়াত তো হলো, খাওয়াবে কি? নানা জান চলে, আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে একটু বলে, নবীর মেয়ের সংসারের কি অবস্থা নবী জানেন? এটা হ্যাঁ, নবীর মেয়ের অবস্থা সংসারে কি নবী জানে না? নবী যুদ্ধের ময়দানে আছে, নবী পাকের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন, হুজুর আপনার দাওয়াত, হুজুর আপনার আমার বাড়িতে দাওয়াত। আল্লাহর রাসূল বললেন, হাক দিয়ে দাও, আমার জাবেরের বাড়িতে সবার দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, দাওয়াত করলাম নবীকে 2-3 জন যাবে। নবী তো কম বেশি 1150 জন সাহাবাকে দাওয়াত দিয়েছে। এতজন সাহাবার খাবার আমি পাবো কোথায়? নবীর কাছে মানাও করতে পারেন না। মানা হবে কি করে? বিয়াদবি। মনটা খারাপ করে ঘরে গেছে। বিবি জিজ্ঞাসা করে, দাওয়াত করলেন নবীকে তো মন খারাপ? জবাব দিয়ে, দাওয়াত করেছি নবীকে, আল্লাহর রাসূল সব সাহাবাকে দাওয়াত দিয়েছে। জোরে বলে। বিবি জিজ্ঞাসা করতেন, দাওয়াত নবীকে করেছে কে? বলে আমি। সাহাবাদের দাওয়াত দিয়েছে কে? বলে রাসূলুল্লাহ। বলো চিন্তা আপনার নেই, আপনি নবীকে দাওয়াত করেছেন, নবীর মেহমানদারির ব্যবস্থা আপনি করেন। সাহাবাদের মেহমানদারির ব্যবস্থা রাসূলুল্লাহ করেছেন বলেই তো দাওয়াত দিয়েছেন। আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী আজাদি যাবেন বাড়ি গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী আওয়াজ কানা দিয়ে দেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সালাম কানা দিয়ে দেন। আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী জাবের, সাহাবাদের মুস্তি দাও বাবা। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা জাবের, কি ব্যবস্থা করেছো বাবা? কি ব্যবস্থা করেছো বাবা? আমি নবী আমার সামনে আনো বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে রেখে দিলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে রেখে দিলেন। আল্লাহ নবী নিজে হাতে করে একে একে রেডি করে দেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের কাছে পৌঁছে দেন। আল্লাহ নবী নিজে হাতে রেডি করে দেন। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 জনের রান্না করে দেন। কম বেশি 1150 জন সাহাবা সবাই পাতে পাতে খাবার চলে গেল, সবাই পাতে পাতে খাবার পৌঁছে গেল। এখনো পর্যন্ত খাবার খানা বেঁচে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল নিজে হাতে দিচ্ছে, দাও পৌঁছে দাও। 1150 জনের পাতে খাবার পৌঁছেছে। আল্লাহ এত বরকত দিচ্ছে, এখনো খাবার আছে। জোরে বলে। হযরত হাসান হোসেন নবীকে দাওয়াত করেছে।
করে বাড়িতে ফিরে বলে আম্মা নানাজানকে দাওয়াত করেছি, নানাজান বলেছে আগামীকাল সকালে আসবেন। বললেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন খুশি, কিন্তু ফাতেমা তো জোহরা চিন্তিত। সংসারের হালাত তো উনি জানেন, সংসারের হালাত উনি জানেন। ইমাম হাসান হুসাইন তো মাসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী এত ভালোবাসা দিয়েছেন। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে ধরে নবী শুকতেন। নবী সাহাবারা বললেন হুজুর কেন শোকেন এদের দুজনকে? নবী পাক বলেছেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধ ফুল। বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী যখন এদের সুখী, আমি নবী আল্লাহর জান্নাতের খুশবুটা পেতে থাকি। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের দোলনা দুলা দিবার জন্য আল্লাহ ফেরেশতা জিবরাইল